কি সমস্যা ভাই? আপনাদের জন্য কি আমরা সংসার করতে পারবো না? কেন স্যার, আমরা কি করলাম? কি সব দিচ্ছেন মিয়া? সংসার করা দুষ্কর হয়ে যাচ্ছে আইফোন কিনে না দিলে। আমাদের কোনো দোষ নেই স্যার, আমাদের প্রোডাক্ট ভালো তাই সবাই আমাদের প্রতি আগ্রহী। ঈশ্বরদীর মানুষের কখনোই ছিল না আইফোন কেনার নেশা। ঈশ্বরদীর মানুষের কখনোই ছিল না আইফোন কেনার নেশা। যেদিন থেকে আসছে রে ওই দিন থেকে বেছে নিয়েছে মানুষ আইফোন কেনার পেশা। ভাই আপনাদের এখানে যে ভালো প্রোডাক্টগুলো আছে ওগুলো একটু আমাকে দেখান তো। বাবু আমাকে এটা কিনে দাও। এখন তো সম্ভব হচ্ছে না বাবু, পরে কিনে দেবো নি তোমাকে। তুই আমাকে আইফোন কিনে দিবি না আমি তোকে ছেড়ে কক্সবাজার চলে যাব। আমি পারি না আর পারি না। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, আমি কিনে দিব। এই মহিলাটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমার জীবনে সুখ বলতে কিছু নাই। এই মহিলাটা আমার মানে জীবনে কোনো সুখ শান্তি বলতে কিছুই রাখতে পারেনি। ফ্রেন্ড ফ্যামিলি কিছুই আমার জীবনে সুখ নাই। A few moments later. ভাইয়া ও কোন ফোনটা নিবে দেন তো। আপনার পেটে কি হয়েছে? আর বলেন না ভাইয়া, ওই যে ফোন কিনে দেওয়ার জন্য আমার কিডনিটাই বেঁচে দেওয়া লাগলো। হ্যালো এভরিওয়ান, আমি কাশেম টিভি থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম। আজকে আমাদের শো সাপরি কাপল ব্লগার। ठीक है। আমরা আজকে পেয়ে গেছি বাংলাদেশের সফল সাপরি কাপল ব্লগার। তো চলুন শুনে আসি তাদের জীবন কাহিনী। আপনারা যে বাংলাদেশের বর্তমানে সফল কাপল ব্লগার, সেক্ষেত্রে আপনাদের কি বৃত্তান্ত? সফলতা না ঘোড়ার ডিম। এই বউকে আইফোন কিনে দেওয়ার জন্য কিডনি বেঁচে দেওয়া লাগতেছে। ভাবির থেকে একটু জানতে চাই আপনাদের যে সফলতার ব্যাপারটা, এটা কিভাবে আপনারা এনজয় করেন? আমাদের অনেক ভালো লাগে ভাইয়া। কমেন্টসে মানুষ গালাগালি করে, বাইরে আসলে দেখলে আমাদের গালাগালি করে, এগুলো দেখে আমাদের অনেক বড় মনে হয় নিজেকে। আপনাদেরকে অনেকে বউ ব্যবসায়ী বলে, তারপরেও এটা কেন করেন? কিছু করার নেই ভাই, নিরুপায় হয়ে রাস্তা বেছে নিয়েছি। নিজে নিজে অনেক চেষ্টা করেছি, সফল হতে পারি নাই। আপনাদের সফলতার গল্পটা একটু ছোট্ট করে যদি দর্শককে বলতেন। ভাই আমি একদিন লাইভ করতেছিলাম, হঠাৎ করে আপনার ভাবি পূর্ণাছড়া ঢুকে পড়ে, তারপর আমাদের সফলতা শুরু। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ অসংখ্য।